নো হাঙ্কি পাঙ্কি। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি আদায়ে প্রয়োজনে আঙুল বাঁকা করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করব, কিন্তু ঘি আমাদের লাগবেই। আজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি। চলতি মাসে গণভোট সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার আগে রাজধানীর পল্টনের সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজ দুপুরে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপিটি জমা দেন। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প ও গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা আদিদুল রহমান। এর আগে দুপুর 12:30টার দিকে পল্টন থেকে যমুনার উদ্দেশ্যে জামায়াত সহ 8 দলের পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মৎস্য ভবন এলাকায় পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। পরে প্রতিনিধি দলটি আলাদা করে যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে পল্টন এলাকায় জামায়াত ও অন্যান্য ইসলামী দলের নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ অংশগ্রহণকারী দলগুলোর নেতারা বক্তব্য রাখেন। নো হাঙ্কি পাঙ্কি। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। গোলাম পরোয়ার সহ অংশগ্রহণকারী দলগুলোর নেতারা বক্তব্য রাখেন। পরে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে প্রতিনিধিরা যমুনার উদ্দেশ্যে রওনা দেন। গত 3 নভেম্বর যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ 8 দল। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।